তা যেদিন ধ্রুব মহারাজ ভগবানের কাছে বলেছিল, প্রভু আমি 5 বছরই কৃপা পেয়েছি, আমার মতো বড় ভক্ত আর কেউ নেই। তো বৈকুণ্ঠপতি নারায়ণের একটু অভিমান হলো, ধ্রুব 5 বছরই কৃপা পেয়েছে বলে তোমার বড় অহংকার, তাই না? তবে আজ আমি তোমাকে একটা জিনিস দেখাবো। কি দেখিয়েছিল জানো? ধ্রুব মহারাজের হাতটা ধরে নিয়ে গেছে বাবা বিশাল বড় একটা পাহাড়। পাহাড়ের কাছে গিয়ে ধ্রুবকে ভগবান প্রশ্ন করছে, ধ্রুব ভালো করে একটু কান পেতে শোনো তো দেখি কি হচ্ছে। তা ধ্রুব যখন পাহাড়ে কান পেতেছে, কে যেন ওর ভিতরে বসে বসে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 দেখা দে। ধ্রুব যেই না কান পেতেছে, ভিতর থেকে কৃষ্ণ নামের প্রতিধ্বনি বাজছে। ধ্রুব মহারাজ চমকে উঠে প্রশ্ন করেছিল, প্রভু এই পাহাড়ের ভিতরে কে বসে বসে নাম করছে? ভগবান হেসে বলেছিল, ধ্রুব ভালো করে দেখো তো পাহাড়টা কি দিয়ে গড়া আছে। লক্ষ্য করলো মা, পাথর দিয়ে নয়, মাটি দিয়ে নয়, ইট বালি সিমেন্টের গাঁথাও নয়। ভালো করে নিখুঁত করে লক্ষ্য করলো, ওই পাহাড়টা তৈরি ছিল বাবা মানুষের হাড়ের পাহাড়। ধ্রুব মহারাজ ভালো করে দেখে বলছে, প্রভু এ তো মানুষের হাড়। কে কে এত বড় ভক্ত যার এত মানুষের হাড় এক জায়গায় রেখেছে? কে রেখেছে? ভগবান হাসছে আর বলছে, ধ্রুব অন্য কেউ নয়, ওই হাড়গুলো আমি রাখতে রাখতে হাড়ের পাহাড় হয়েছে। প্রভু হাড়গুলো কার? কে এত বড় ভক্ত যার হাড় তুমি ভগবান গুছিয়ে রেখেছো? কে? ভগবান হেসে বলেছিল, ধ্রুব ওটা অন্য কারোর হাড় নয়। ওই যে কটা হাড় দেখছো, হাড়ের পাহাড় তৈরি হয়েছে, ওই হাড়গুলো হচ্ছে তোমার দেহের হাড়। প্রভু আমার দেহের হাড় বলে? হ্যাঁ, আজ পর্যন্ত তুমি যতবার দেহ ত্যাগ করেছো, যতবার তুমি পৃথিবীতে জন্ম নিয়েছো, ততবার তুমি কৃষ্ণ চরণের দাস হয়েছো। বাবা চৈতন্য চৈতামৃত গ্রন্থে একটা কথা আছে বাবা, কোটিতে গুটি। এই কোটিতে গুটির কথার শব্দটা অনুভব করতে হবে। এখানে হাজার হাজার লাখ লাখ ভক্ত আছে, এই লাখো লাখো ভক্তের মধ্যে বাবা একটা খুঁজে বের করবেন কৃষ্ণ ভক্ত, একটা বের করবেন। ও মা, ও মা একটু বসো, আমি 1 ঘন্টা গানটা গেয়ে নি। ও মা একটু বসো, 1 ঘন্টা গানটা গাইতে দাও, 1 ঘন্টা পরে আমি গুছিয়ে নেব। কারণ এমনি তো সূর্য পূজার আসর, বুঝতেই পাচ্ছেন গান তো হবেই না, আর এ যা লোকের ভিড় হবেই না বলে মনে হচ্ছে। রাধে, তাহলে 1 ঘন্টা অন্তত গাই। 1 ঘন্টা একটু মা বসো, শান্তভাবে বসো, গুছিয়ে নেব পরে। তা ধ্রুব মহারাজ ভগবানকে বলছে, প্রভু কে বলে তোমার হার? কেন? যতবার তুমি পৃথিবীতে এসেছো ততবার তুমি কৃষ্ণ ভক্ত হয়েছো। আর জানো ধ্রুব, যতবার তুমি দেহ ত্যাগ করেছো, তোমার দেহটা নিয়ে যখন শ্মশান ঘাটে যেত, আমি সেইখানে গিয়ে ওই ছায়ের মধ্যে দিয়ে খুঁজে খুঁজে যদি এক টুকরো হাড় পেতাম, সেই হাড়গুলো খুঁজে এক জায়গায় রেখে দিতাম। আর সেই তোমার তার রাখতে 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 আজকের হাড়ের পাহাড় তৈরি হয়ে গেছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ধ্রুব 5 বছরে তুমি কৃপা পেতে না, যদি তোমার পূর্ব জন্মের সুকৃতির ফলটা না থাকে। কারোর সাধ্য নাই, এ জন্মে কৃষ্ণ ভজনের অধিকার যদি তুমি পেয়েছো, তোমার বহু জন্মের সাধ্য সাধনা আছে। তারপরে তো তুমি দাঁড়াতে সাহস পেয়েছো।
তাহলে এই যে কৃষ্ণ চরণের দাস হলে, কৃষ্ণ চরণ যদি কেউ ধরতে পারে, তার বাবা কোনোদিন অপমৃত্যুর ভয় থাকে না, কোনোদিন হবে না। যদি বলো প্রমাণ, প্রমাণ দিয়ে গেছে বাবা যুধিষ্ঠির মহারাজ মহাভারতের পাতা। যেদিন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, যুদ্ধের ঠিক প্রারম্ভে আমার ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলেছিল, যুধিষ্ঠির দাদা, অযুধিষ্ঠির দাদা, আর বিলম্ব করো না, তুমি তাড়াতাড়ি রণসাজে প্রস্তুত হও, এখনই যেতে হবে আমাদের ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। ভালো করে বিচার করবেন না, একটু শুনবেন, একটা ঘন্টা আর শুনতে হবে না, একটা ঘন্টা শুনলেই হবে। তো এই যে বাবা যেখানে রক্তের বন্যা বইল, যারা গীতায় ভাগবত জ্ঞানী, গীতার প্রথম শ্লোক তো বাবা ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমাবেত যুযুৎস মামকে পণ্ডবশ্যই কিং কুর্বত হিসন্ত। তাহলে এই যে বাবা প্রথম শ্লোক ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র, তাহলে লক্ষ্য করে দেখেন, এই যেখানে রক্তের বন্যা বইল, যেখানে কত মা সন্তান হারালো, যেখানে কত বাবা পুত্র হারালো, কত স্ত্রী তার স্বামী হারালো, তাহলে যেখানে রক্তের বন্যা বয় সে জায়গাটা ধর্মক্ষেত্র কি করে হয়? ধরুন আপনাদের এই নাটনা, এই যে হরিমঞ্চে, এইখানে যদি বাবা খুনোখুনি মারামারি কাটাকাটি হয়, এ জায়গাটাকে কেউ বলবে ধন্যাতি ধন্য জায়গা? এখানে নতুন করে একটা নাম হবে শ্মশান। কেন? এখানে কত মানুষ প্রাণ হারিয়েছে। তাহলে কুরুক্ষেত্রের মাঝে বাবা রক্তের বন্যা বয়ে গেল, তবু কিন্তু বলছে জায়গাটা ধর্মক্ষেত্র। কেন না কথিত ছিল এখানে যারা যারা প্রাণ হারাবে, শুধু মানুষ নয়, পশু পাখি কীট পতঙ্গ মানব দানব খেচর খেচরি গাছপালা যারা যারা প্রাণ হারাবে, কাউকে আর নরকে যেতে হবে না, সবাইকে যেতে হবে দেবলোক। তাহলে যেখানে প্রাণ হারালে বাবা আর নরকে যেতে হয় না, সে জায়গাটাই তো ধর্মক্ষেত্র হয়। আজও যারা যাবেন কুরুক্ষেত্রের মাঠ, আপনাদের চরণ দর্শন করে বাবা আমার সৌভাগ্য হয়েছে। যেখানে ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে অর্জুনকে যে কথাগুলো বললো, তার থেকেই তো গীতা সৃষ্টি হয়ে গেল। আজও আছে ভগবানের চরণ চিহ্ন। যেখানে পিতামহ ভীষ্ম সরসজ্জাই বলল, আজও আছে। নিচে জল ছিল, কেউ জানত না। যখন পিপাসায় কণ্ঠ শুকিয়ে গেল, তখন তৃতীয় পাণ্ডব অর্জুন ওই বানটা নিক্ষেপ করে পতিত পাবনী গঙ্গাকে ওই মাটির তলা থেকে আহ্বান করেছিল। তখন তো সমাজের মানুষ জানলো তাহলে মাটির তলায় জল আছে। আজকে সেই কুরুক্ষেত্রের মাঠে বাবা যাবে যুদ্ধে। ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছে, দেরি করো না, তাড়াতাড়ি তৈরি হও। যুধিষ্ঠির মহারাজ সর্বদা বাবা ধর্মের পথ, ধর্মের পথ যদি না থাকবে, যক্ষরূপী বক যখন প্রশ্ন করেছিল যে তোমার এই যে তুমি ছাড়া তোমার এই চার ভাই, এরা প্রাণে প্রাণে বাঁচবে, তবে এদের চারজনের মধ্যে একজনের প্রাণ বাঁচাবো। যক্ষরূপী বক প্রশ্ন করেছিল বাবা, যারা মহাভারত জ্ঞানী জানবেন, সেই প্রশ্নের প্রত্যেকটা উত্তর দিয়েছিল যুধিষ্ঠির মহারাজ। আর দিয়ে যখন বলেছিল চার ভাইয়ের মধ্যে একটা ভাইয়ের প্রাণ বেছে নাও, ভালো করে মনে রাখবেন, ওই সহদেব আর নকুল কিন্তু সৎ ভাই, নিজের ভাই নয়, মাতৃ সন্তান। আর কুন্তী মায়ের তো তিনটে ছিল, যুধিষ্ঠির, ভীম, অর্জুন। কিন্তু যুধিষ্ঠির মহারাজ ওই যক্ষরূপী বকের কাছে চেয়ে নিয়েছিল, প্রাণ যদি আমার চার ভাইয়ের মধ্যে একজনকে দাও, তাহলে দাও আমার সহদেবের ভাইয়ের প্রাণ। কেন? তার পথটা একটু অনুকরণ করে দেখেন বাবা, কত তার চেতনা ছিল, কত তার জ্ঞান ছিল। আমাদের মতো সাধারণ মানুষ হলে নিজের ভাইয়ের প্রাণ চাইব, কিন্তু যুধিষ্ঠির মহারাজ সহদেবের প্রাণ চেয়েছিল। কেন? তার একটাই কারণ, যখন মাতৃ সহমরণে যায়, হিসাবে কিন্তু সহমরণ কুন্তী মা ছিল, পার্থতা কুন্তী মায়ের ছিল, কিন্তু মাতৃ সহমরণ হলো। কেন? তার একটাই মাত্র কারণ ছিল, মাতৃযন্ত্র কুন্তী মায়ের মতো মাতৃত্ব আমার নয়। আমি
আমার নিজের দুটো ছেলেকে ভালোবাসবো যতটা, আমি যুধিষ্ঠির ভীম অর্জুনকে ততটা ভালোবাসতে পারবো না। ওই জন্য সহমরণের আগে কুন্তিকে বলেছিল, দিদি আমি জানি তোমার তিনটে ছেলেকে যে চোখে দেখবে সেই চোখে তুমি আমার নকুল সহদেবকে দেখবে, যেটা আমি পারবো না সেটা তুমি পারবে। তাই আমি সহমরণ হব পাণ্ডুর সঙ্গে, কিন্তু তুমি আমার এই দুটো ছেলের দায়িত্ব নিও। যুধিষ্ঠির জানতো এই কথা, আর যুধিষ্ঠির মনে ভাবলো আমার তিনটে ভাই যদি মরে যায়, আজকে আমি বেঁচে আছি, আমার ভীম অর্জুন যদি মরে যায়, আমার মার মুখাগ্নি আমি করতে পারবো, আমার মার কুল উদ্ধার করতে পারবো, কিন্তু আমার মাতৃমায়ের কুল উদ্ধার করবার জন্য নয় নকুল নয় সহদেবকে লাগবে। কত বিবেক দিয়ে প্রশ্ন করেছিল দেখো নিজেকে। তাই সহদেবকে বেছে নিল কেন? কারণ সহদেব ছিল ভাইদের মধ্যে ছোট। মনে রাখতে হবে, সৎ ভাই সৎ দাদা সেই হয় যার হৃদয়টা সর্বদা সৎ হয়। নিজের ভালো হবে, নিজের মঙ্গল হবে, আর অন্যজনের নয়। এটা সৎ দাদা বলো, সৎ ভাই বলো, সৎ মায়ের কর্তব্য নয়। সেই যুধিষ্ঠির মহারাজ বলেছিল, কৃষ্ণ আমাকে একটু অনুমতি দাও, আমি আমার বড় মাকে একটু যুদ্ধে যাওয়ার আগে প্রণাম করতে চাই। আমা এই জায়গাটা একটু শুনবেন মন দিয়ে। ভগবান কৃষ্ণ বলে উঠল, যুধিষ্ঠির দাদা, যে বড় মা জীবনে তোমার ভালো চাইলো না, যে বড় মা ঠাকুরের কাছে মানত করে কবে যুধিষ্ঠির মৃত্যু হবে, যে বড় মা মানত করে কবে পঞ্চ পাণ্ডব নিধন হবে, আর তুমি কিনা যুদ্ধের আগে সেই বড় মাকে প্রণাম করবে কেন? যুধিষ্ঠির মহারাজ বলেছিল, কৃষ্ণ সে তো আমার বড় মা, আমার মায়ের থেকে আমার বড় মার জায়গা আগে। আমার ভয় হয় কৃষ্ণ, আমি যুদ্ধ করে যদি আর কোনোদিন না ফিরি, তাহলে তো আমার বড় মাকে প্রণাম করা হবে না। আর কৃষ্ণ, আমার বড় মা আমার খারাপ চাই, আমি তো বড় মার খারাপ চাই না, নয় আমার বড় মার অমঙ্গল চাইল, কিন্তু সে আমার বড় মা। আমার মায়ের আগে যদি বড় মাকে প্রণাম না করি, তাহলে আমি কোনোদিন যুদ্ধে গিয়ে আমি জয় লাভ করতে পারবো না। কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দে হরি। আমি যুদ্ধে গিয়ে যদি ফিরে না আসি, তবে আমার বড় মার চরণে কৃষ্ণ আমারই যে প্রণাম করা হবে না। ভগবান বললেন, বেশ যাও, তবে দেরি করবে না, প্রণাম করেই তুমি চলে আসবে। ও মায়েরা, গান্ধারী তখন কোথায় ছিল জানো? সবাই বলে গান্ধারী নাকি কৃষ্ণ ভক্ত নয়। আপনারা কি সবাই বাবা যারা কীর্তন বোঝেন বিশ্বাস করেন যে গান্ধারী কৃষ্ণ ভক্ত নয়? বাইরেটা কঠিন হলে কি হবে, অন্তরটা তো দেখতে হবে। 100টা ছেলে যুদ্ধে যাবে, গান্ধারী ওই কৃষ্ণের প্রতিচ্ছবিটা হাতে করে নিয়েছি। কৃষ্ণ কৃষ্ণ, আমার 99টা ছেলেকে তুই খারাপ করতে পারতিস, আমার 99টা ছেলেকে তুই অধর্মী করতে পারতিস, পারলি না। আমার একটা ছেলেকে আমার কৃষ্ণ ভক্ত করে দিতি, বল না।
পারলি না আমার একটা ছেলেকে কৃষ্ণ ভক্ত করতে? কৃষ্ণ কেন আমার 100টা ছেলে অধার্মিক করে দিলি? দেখা দেখা দে ওরে তুই নাকি ভক্তের ভগবান। কৃষ্ণের ছবিটা নিয়ে কাঁদছে, আর সেই সময় যুধিষ্ঠির দরজায় এসেছে প্রণাম করবে বড় মাকে। দরজা ধাক্কা দিয়ে ডাকছে, বড় মা, বড় মা। কে কে ডাকে? তাড়াতাড়ি করে গান্ধারী চোখের জলটা মুছে যেই না দরজা খুলেছে, দেখে না যুধিষ্ঠির সব থেকে বড় শত্রু যুদ্ধের আগের দিন দাঁড়িয়ে আছে। কি চাস? কেন এসেছিস আমার কাছে? পালিয়ে যা, এক্ষুনি আমার দুর্যোধন দেখলে তোকে বধ করে দেবে। পালিয়ে যা, পালিয়ে যা। বড় মা, দুর্যোধন আমার এখন মারবে না। কেন জানো? আমি এখন তার শত্রু হইনি গো। ওরা মাঠে নামবে 100 জন, আমরা নামবো 5 জন। যখন যুদ্ধক্ষেত্রে দাঁড়াবো তখন তোমরা দুপক্ষ শত্রু হব। এখন আমরা শত্রু নয় বড় মা, এখন আমি ওদের দাদাই আছি। আমরা ভাই ভাই। কি চাস? কেন এসেছিস আমার কাছে? বড় মা, জীবনে তো তুমি কোনোদিন আমার ভালো চাওনি, আমি জানি। আমি জীবনে কোনোদিন তোমার কাছে কিছু চাইনি, কিছু না। তবে জীবনে প্রথমবার একটা জিনিস চাইবো, তুমি দেবে। কি চাস? না, ওরকম করে বললে হবে না, আগে মাথা ছুঁয়ে বলো। যা চাইবো তুমি দেবে। বেশ, জীবনে যখন কিছু দিইনি, আজকে দেব। বল কি চাস? গান্ধারী মা ত্রিসত্য অঙ্গীকারী আবদ্ধ হয়ে গেল। যুধিষ্ঠির মহারাজ কেঁদে বলেছিল, ওগো বড়, তোমার তোমার চরণে আমার একটাই নিবেদন, তুমি একবার আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ দাও, যেন কালকের যুদ্ধে গিয়ে তোমার যুধিষ্ঠির মৃত্যু হয়ে যায়। চুপ কর, বলিস না, বলিস না। তুই এমন করে বলিস না, আমি যে বড় না হয়ে সহিতে পারিব না। গান্ধারী যুধিষ্ঠিরকে বুকে নিয়ে বলল, ওরে খোকা রে, যে বড় মা জীবনে তোরে ভালো চাইল না, যে বড় মা ঠাকুরের কাছে মানত করে কবে তোর মৃত্যু হবে, সেই বড় মা জীবনে প্রথমবারে তোরে করিলাম আশীর্বাদ। ওরে যথা ধর্ম ওরে বাবা, জয় রে, ওরে ঘরে মেরে
ধর্ম ওরে তথা জয় রে ওরে যে পক্ষে আমার কৃষ্ণ ওরে সে পক্ষের কি অমৃত হয় এই জগতে যারা কৃষ্ণ চরণ ভজন করে তাদের জগতে কিছু আর দেখতে লাগে না কারণ ধর্মকে যে আঁকড়ে ধরে স্বয়ং ধর্ম তারে রক্ষা করে ওই ধর্মকে যে আঁকড়ে ধরে স্বয়ং ধর্ম তারে রক্ষা করে খোকা তোরে আশীর্বাদ করিলাম। ওরে যুদ্ধে গিয়ে জয় হবে হবে ওরে যে পক্ষে আমার স্বয়ং কৃষ্ণ কৃষ্ণ থাকে সেই পক্ষের কি মৃত্যু হয় রে। ওরে তুই তো জানিস না ও যে ভক্ত বড় ভালো বড় ভালো তাই তো যুগে যুগে সে যে ভক্তকে রক্ষা গান্ধারী মা বলল কৃষ্ণকে যে যে আশ্রয় করে রেখেছে তাদের কোনোদিন অপমৃত্যু হবে না ও যে শেষে জয়ী হয়ে হয়ে ঘটে ওই কৃষ্ণ যদি যাদের সঙ্গে থাকে তারা জয়ী হয়ে হয়ে ঘরে ফিরবে এই জগৎ সংসার মাঝে এই বিষয়ে বাসনায় দেখো আরে যদি মনটাকে গোবিন্দ চরণে রেখে ভজন করা যায় সে যে অচিরে কৃষ্ণ প্রাপ্তি হয় গো। একবারে মনে দিয়ে মনে দিয়ে কৃষ্ণ ভজন করলে তারে অচিরে কৃষ্ণ
তাহলে জগতের সংসারে বাবা ভগবানের কাছে যদি কোনোদিন কেউ কিছু চাও, একটাই বস্তু চাইবে, কি জানো? তোমার নামে নিতে নয়ন ঝরে। বিজয় সরকারের একটা গান, প্রেম বন্যায় ভেসে দয়া, আমি যতদিন পৃথিবীতে থাকবো আমায় চিরকানা করে দাও তোমার নামে নিতে নয়ন ঝরে। এমন হেসে যতদিন বাবু আমায় কাঙাল করে আবার যদি আসি দয়া এ ভব সংসারে, যেন কৃষ্ণ ভগিত মায়ের গর্ভে জনম দিও মোরে। ওরে আমার যদি আসি দয়া, আমার যেখানে জন্ম দাও অবসরে যেন কৃষ্ণ ভক্তি মায়ের গর্ভে পাঠিও আমারে। সেদিন মুছি হয়ে দয়াল আমি সুচি সেদিন মুছে সেদিন মুছি আমি সুচি হব। আমার মনে যদি চিরকাঙা করে দো আরে কামনা বাসনা ছেড়ে আর আমার শুদ্ধ হবে কবে ভক্ত সঙ্গে প্রেমে তরঙ্গে যাব মধুর বৃন্দ
এবার নিয়েছো। হবে কবে ভক্ত সঙ্গে দেবে তরঙ্গে যাবে ভগব্রজ গোপী সঙ্গে মিশে তবে ব্রজ গোপী তবে ব্রজ গোপী সঙ্গে সে ভক্তের পদ ধুলা মাগিব চিরকঙ্গা করে দাও ধরা দয়ালে গুরু গো ও গুরু গো দয়ালে গুরু গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরিব। দয়ালে চিরকাল করে দাও করে দাও ধরা নিতাই গৌর প্রেমানন্দে হরিব, হরিব, হরিব। তাহলে ভগবানকে ভালোবাসবেন, এইভাবে ভালোবাসতে হবে। বিষয় ওইভাবে দেহটা ডুবিয়ে দাও, মন যেন কোনোদিন সংসারে ডুবে না যায়। যতদিন বাঁচবে মনে পড়ে গেল মা, এই যে আমার মায়েরা এখানে বেশি বসে আছেন, যার জন্য আমার বলা উচিত বলে মনে করি। একজন জনমদুখী মা ছিল, জন্ম থেকে মা প্রসাদ পায় ভগবানের। ভালো করে শুনবেন কথাটা, যদি একজন ভক্তের একটু চেতনা ফিরে যায়। মেয়েটার নাম রেখেছিল ছোটবেলা থেকে তো ভক্তিমতী, মেয়েটার নাম রেখেছিল মা শক্তুমা। এই শক্তুমার বিয়ে দেওয়া হলো, কিন্তু যে পরিবারে বিয়ে হয়েছিল বাবা একেবারে ঘোর নাস্তিক। ভগবানের মন্দিরে যাওয়া তো দূরের কথা, ভগবানের ধারও ধারে না, কোনোদিন বাড়িতে নিরামিষ আহারও হয় না, সর্বদাই ওই মাছ মাংসে সবের মধ্যে ডুবে থাকে। আর মেয়েটা ছোটবেলা থেকে ভগবানের প্রসাদ পায়, মানে যা যা কিছু খায় ভগবানকে দিয়ে তবে পায়। কিন্তু বিয়ে দিল এমন বাড়িতে, মেয়েটার জীবনটা যেন একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছিল। তবু মায়েরা ওই মেয়েটার একটা বিশ্বাস ছিল কি না, আমি পারবো যে আমার পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করতে। ভগবানের প্রতি বিশ্বাস ছিল, একদিন না একদিন ঠিক এই গোটা পরিবার কৃষ্ণ ভক্ত হবে। তো এই কথা ভেবে মা কোনোদিন বাপের বাড়ি কোনো নালিশ জানাতো না। তো একদিন হঠাৎ মেয়েটা অনেক দিন হয়ে গেল কোনোদিন হরিবাসরে যেতে দেয় না। শাশুড়ি মার এত কঠিন শাসন ছিল, স্বামীর এত কঠিন শাসন ছিল, কোথাও যাওয়া যাবে না বাড়ি ছেড়ে, হরিনাম আসরে যাওয়া যাবে না, ভাগবত আসরে যাওয়া যাবে না, এত নির্দেশ মেনে চলতো। একদিন সকালবেলা শক্তুমা বাসন মাজছে, আর রাস্তা দিয়ে কটা বৈষ্ণবের দল যাচ্ছে। আর বৈষ্ণবের দল ভক্ত দলেরা যেতে যেতে বলছে, বলা বলি করছে,
এক সপ্তাহ ওদেরই পাড়াতে ভাগবতের আসর হবে। তা শক্তমা মনে মনে ভাবছে আজকের আমার শাশুড়ি মাকে বলবো যেন আমার একটু অনুমতি দেয়, যেহেতু গ্রামের ভিতরে আমি তো কোথাও যাচ্ছি না, যেহেতু গ্রামের ভিতরে আমি একটু ভাগবত শুনতে যাব। তা তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সেরে নিয়েছে বৌমা। এইবার শাশুড়ি মার কাছে গিয়ে গলদেশে কাপড় দিয়ে বলছে, ও মামা একটা কথা বলবো। বলো, কি বলতে চাইছো? ও মা, ওই আমাদের কাছাকাছিতে এক সপ্তাহ ভাগবত হবে, মা গো আমার একটু অনুমতি দাও না, আমি একটু ভাগবত শুনতে যাব। শোনা মাত্র শাশুড়ি মা, সে তো শাশুড়ি নয়, শ্বাস উড়িয়ে দেয়। রেগে গিয়ে বলে উঠলেন, অপদার্থ, তুই ঘরের বউ হয়ে তুই যাবি কিনা ওই ভাগবত আসরে? ওই হরিনাম হবে, ভক্তরা সময় হাত তুলে নাচবি, আর তুই সেখানে যাবি? যাওয়া যাবে না। আর দাঁড়া, এক্ষুনি আমার ছেলেকে বলছি, তুই ঘরের বউ হয়ে তুই কিনা ওই লোকেদের সঙ্গে পরপুরুষরা সেখানে থাকবে, সেখানে ভাগবত শুনতে যাবি? স্বামীকে বলে দিল। আর স্বামীকে যখন বলে দিল, শাশুড়ি স্বামী দুজনে মিলে শক্তমাকে এত মার মেরেছে, সর্ব অঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। শক্তমা চিৎকার করে বলে উঠলেন, গিরিধর, এত মারা মেরেছে, সর্ব অঙ্গ দিয়ে রক্ত ঝরছে। ঘরের ভিতরে বৌমাকে রেখে দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়েছে, বউ যাতে বেরোতে না পারে। এত জ্বালা শাস্তির ঘর, তবু একটা দিন বাপের বাড়ি নালিশ জানায়নি। কেন? সে যে কৃষ্ণ ভক্ত, সে জানে কৃষ্ণ ভক্ত যে হয় তার এই রকম দুর্দশা হয়, কিছু বলতো না। এইবার যখন মা ওই সর্ব অঙ্গ দিয়ে রক্ত ঝরছে না, ঘরের দরজা বন্ধ করে দিয়ে কাঁদি আর বলে, দয়াময়, আমি তো কোনোদিন আমার মনের কষ্ট, আমার মনের দুঃখ কাউকে বলি না, শুধুমাত্র তো আমি তোমারে বলি। তাহলে কিসের জন্য আমি পারলাম না একটু ভাগবত শুনতে যেতে? কি আমার অপরাধ? শুধু ভক্তমণ্ডলীর কাছে আমাদের বিশেষ অনুরোধ, আপনারা কেউ কীর্তনের মঞ্চে উঠে গানের বিঘ্ন ঘটাবেন না। সকলের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আপনারা কেউ মঞ্চে উঠবেন না। কীর্তন যখন শেষ হয়ে যাবে তখন ওনার সাথে দেখা করবার জন্য যেতে পারেন, কিন্তু কীর্তন চলাকালীন কেউ মঞ্চে যাবেন না, এটা আমাদের বিশেষ অনুরোধ। সকলের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা কেউ মঞ্চে উঠবেন না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এইবার যেই নামা শক্তমা কাঁদছে, আর আমার গিরিধর থাকতে পারে মন্দিরে? কি গো মাইরা, ডাকার মতো যদি ডাকা যায়, ভালোবাসার মতো যদি বাসা যায়, থাকতে পারবে না ভগবান। এইবার বাঁকা করে, বাঁকা হাতে কালো শশী নিজ রূপে ত্যাগ করে দিয়ে শাশুড়ি মাতার রূপ ধারণ করে দরজাটা বাইরে থেকে খুলে দিয়ে বৌমা বসে বসে কাঁদছে। ভগবান শাশুড়ি ছেড়ে বৌমার কাছে গেছে, আর যেই না বৌমার কাছে পিছনে গিয়ে ডাকছে, বৌমা কে কে? মা তাড়াতাড়ি করে মেরেছে তো, সর্বঙ্গ দিয়ে রক্ত ঝরছে, তাড়াতাড়ি করে গাগুলো ঢাকা দিচ্ছে। ভগবান করুণার হাতটা দিয়ে মাথায় বুলাইয়ে দিয়েছে। পরশমণির পরশে যেমন লোহা সোনা হয়, আমার গোবিন্দ পরশে জগতে না জানি কি না কই গো, যে কৃষ্ণ নিতাই গৌর হরি বল হরি বল। কৃষ্ণ বসে, তার তো এমন দশা, সব জ্বালা জুড়িয়ে গেল সঙ্গে সঙ্গে। আর ভগবান শাশুড়ি হয়ে বলছে, বৌমা আমি মেরেছি, আমার ছেলে মেরেছে, কষ্ট হয়েছে? শক্তমা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। না মা,
আচ্ছা ঠিক আছে, আমি যখন মেরেছি কষ্ট হয়েছে, যাও বৌমা, আমি তোমার অনুমতি দিচ্ছি, ছেলে এখন ঘরে ঘুমাচ্ছে, যাও তুমি একটু ভাগবত আসরে ভাগবত শুনে এসো। অবাক হয়ে গেল বৌমা, এক্ষুনি একটু আগে মা আমাকে মারলো, আর এক্ষুনি এসে আদেশ দিচ্ছে, হ্যাঁ দিচ্ছি, তোমায় কাঁদতে হবে না, যাও, ছেলে ঘুমাচ্ছে, ছেলে যাতে জানতে না পারে। ধরতে পারলো না, চিনতে পারলো না। অত সোজা নয় ভগবানকে চিনবার, ভগবানকে ধরবার। সারা জীবন হয়তো তোমার কাছে আছে, তুমি চিনতে পারছো না। আর এটা কলিযুগ, ভগবান সাক্ষাতে আসে না, এমন এমন রূপ ধরে আসবে, সারা জীবনে তুমি তারে চিনতে পারবে না। এটা কলিযুগ, মনে রাখতে হবে। এমন এমন মানুষ পাঠাবে, ভগবান সেই স্বরূপের মধ্যে দিয়ে আসে। তো এইবার যেই না আজকে শক্তুমা শাশুড়ি মার অনুমতি পেয়েছে, শাশুড়ি মা বলছে, বৌমা শুধু যাবে না, আসবার সময় আমার জন্য প্রসাদী নিয়ে আসবে। রাধে। এইবার শাশুড়ি মার অনুমতি পেয়ে ছুটতে ছুটতে শক্তুমা গেছে কোথায়? ওই যেখানে ভাগবত হচ্ছে সেইখানে। আর ভাগবত আসরে গিয়ে বসেছে, সারা রাত ভাগবত শুনেছে, সকাল হয়ে গেছে, আর সকালবেলা প্রসাদের জন্য একটু দেরি হচ্ছে। আর এদিকে শাশুড়ি মানে আসল শাশুড়ির ঘুম ভেঙে গেছে, স্বামীরও ঘুম ভেঙে গেছে। বৌমার ঘরে গিয়ে দেখছে দরজা খোলা আছে, বৌমা ঘরে নেই। আসল শাশুড়ি রেগে গিয়ে বলছে, ও মেয়ের এত বড় সাহস, আমার অনুমতি ছাড়া ও চলে গেল গ্রামে ভাগবত শুনতে। আসুক, দেখাচ্ছি মজা। একটা বেতের বাড়ি নিয়ে দরজার ধারে বসে আছে, বৌমা ফিরলেই আবার মারবে। এরাই কৃষ্ণ ভক্ত, বিনা অপরাধে শাস্তি পায়। যেই না শাশুড়ি মা দাঁড়িয়ে আছে, আর ওদিকে বৌমার তো আনন্দ, শাশুড়ির অনুমতি নিয়ে গেছে, প্রসাদীটা নিয়ে এসেছে। আর যেই না দরজায় দাঁড়িয়েছে, শাশুড়ি মা বলে দাঁড়াও, কে তোমার অনুমতি দিল, কে আদেশ দিল এই ঘর থেকে পা বের করার? স্বামী এসে গেছে, তোর এত বড় সাহস, কালকের মারলাম, তবু আমাদের কথা উপেক্ষা করে তুই ভাগবত শুনতে গেলি। দেখাচ্ছি মজা দাদা, এখনো সংসারের কাজকর্ম কিছু হয়নি, এঠো বাসন পড়ে আছে, বাসি ঘর পড়ে আছে, জামা কাপড় পড়ে আছে, কখন এই কাজগুলো হবে? স্বামী শাশুড়ি মিলে সকালবেলা আবার শক্তুমাকে বেত্রাঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর হয়ে যা। গিরিধর, গিরিধর, দুঃখ দাও, কষ্ট দাও, ব্যথা দাও, জ্বালা দাও, কিন্তু সহ্য করবার মতো শক্তিটুকু দিও। চুলের মুষ্টি ধরেছে শাশুড়ি ভাই, এঠো বাসনগুলো কে মাজবে? যেই না চুলের মুষ্টিটা ধরে নিয়ে গেছে, কল ধারে এঠো বাসন পড়ে আছে, গিয়ে দেখে না বাসন মেজে পরিষ্কার। ঘরের মধ্যে জামা কাপড় ছেড়ে রেখেছিল, জামা কাপড়গুলো কেচে ধৌত করে মেলে দেওয়া হইল। ওই বাসি ঘরে দেওয়া মোছা হয়ে গেল। কে করেছে এই কাজগুলো? আমি তো করিনি, তাহলে করলো কে? শক্তুমার চিনতে দেরি হলো না, জানতে দেরি হলো না, বুঝতে দেরি হলো না। কিন্তু শাশুড়ি মা সে তো বুঝতে পারছে না, স্বামী বুঝতে পারছে না। শক্তুমাকে দে বলল, গিরিধর, সেই যখন আমার জন্য তুমি এঠো বাসন মাজলে, আমার জন্য যখন তুমি বাসি কাপড় কাচলে, আমার জন্য যখন তুমি এই ঘরে দেওয়া পরিষ্কার করলে, তাহলে দাও আমার শাশুড়ি স্বামীর দর্শন দাও। নয়নে জলে যখন কাঁদলো, আর থাকতে পারলো না, ভগবান ধরায় নামলো। ঠিক মীরাবাইয়ের পাশে যেমন আমার গিরিধর দাঁড়িয়েছিল, সেইভাবে আজকের দাঁড়িয়েছে আমার গিরিধর। শাশুড়ি স্বামী দর্শন করে অবাক হয়ে গেল। তাহলে মনে রাখতে হবে, মা, একটা নারী পারে যদি সে মনে করে পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করতে। এই জায়গাটা আমরা তৈরি করলাম বাবা, পঞ্চবটির বন। আচ্ছা মা বলেন তো, এই পঞ্চবটির বনটা কার ছিল? এই পঞ্চবটির বনটা ছিল রাবণ রাজা। গোটা পঞ্চবটির বনটা রাবণের ছিল। আর রাবণের বোন ছিল যার নাম
শূর্পণখা। মেয়েটাকে বিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু বিয়ের সংসার হলো না, বাপের বাড়ি চলে এলো। আর বাপের বাড়ি চলে আসার পর দেখবেন মা, মেয়েদের বিয়ের পর বাপের বাড়ি একদিন ভালো, এক সপ্তাহ ভালো, 15 দিন ভালো, তারপরে কি আর ভালো? কথায় বলে না, জন জামাই ভাগনা 3 নয় আপনার। মেয়েদের বিয়ের পরে বাপের বাড়ি আর নয় বাবা, বৃদ্ধাশ্রম ঠিক আছে। ভালো করে শোনেন, মেয়েটা সব সময় মন্দোদরীর সঙ্গে ঝগড়াঝাটি লেগে থাকতো। মানে এত ঝগড়াঝাটি হতো, তো রাবণ রাজা বিরক্ত হয়ে মন্দোদরীকে বলেছিল, শোন বোন, যা জায়গা জমি সম্পত্তি আছে ভাগাভাগি হবে তো, আজকে থেকে পঞ্চবটির বোনটা তোর নামে লেখাপড়া করে দিলাম। তা পঞ্চবটির বোনটা লেখা হয়ে গেল শূর্পণখার। আর শোন, আজকে থেকে তোর বৌদির কাছে এসে খাবি না, ওই জঙ্গলে পশু পাখি কীট পতঙ্গ মানব দানব খেচর খেচরি যারা যারা আসবে তুই সবাইকে ধরে ধরে খাবি। বাবা ভালো করে শুনবেন, রাক্ষসী তো মানুষের মাংস পর্যন্ত খায়। তা যেই না রাবণ রাজা বলে দিয়েছে যত যত যারা যারা আসবে ধরে ধরে খাবি, তা বহু বছর বহুদিন হয়ে যাচ্ছে ওই পোকা মাকড় পশু পাখি এইগুলো খাচ্ছে। হঠাৎ আজকের একটা ঘটনা ঘটেছে, মাইরা মন দিয়ে শোনো, কিন্তু কিছু বুঝতে পারবে না, তখন আমার ঘাড়ে চাপিয়ে দিও না, দিদি কি বললো কিছু বুঝিনি, কেমন? তো মা, এইবার শূর্পণখার হঠাৎ আজকের একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা না, হঠাৎ শূর্পণখার নাকে একটা মানুষ মানুষ গন্ধ ঢুকছে। আমার ছোটবেলা ঠাকুমার কাছে শুনেছিলাম না, হাউ মাউ কাউ মানুষের গন্ধ পাও। ঠাকুমা যখন গল্প বলতো এইগুলো বলতো। তো এই যে রাক্ষস রাক্ষসীদের নাকে মানুষ যদি কাছে আসে গন্ধ ঢোকে, তা রাক্ষসী মনে মনে ভাবলো, অনেকদিন পরে মানুষের গন্ধ পাচ্ছি। যাই হোক, প্রতিদিন ওই পশু পাখির মাংস খেতে খেতে আর ভাল লাগে না। যাই হোক বাবা, আমি একটু মানুষ পেয়েছি যখন, বারবার জয় রাধে, হরে কৃষ্ণ। কারেন্ট চলে যাচ্ছে, কারেন্টের দোষ, জেনারেটর যে চালাচ্ছে তার দোষ, কিন্তু দোষটা সব মাইক ম্যানের, মানে কর্ম খারাপ করেছিল ওই জন্য। এইবার লক্ষ্য করো মা, তা শূর্পণখার নাকে একটা মানুষ গন্ধ। তো শূর্পণখা মনে মনে ভাবছে, যাই হোক অনেকদিন হয়ে গেল শুধু পশু পাখি পোকামাকড়ের মাংস খায়, এইবার আজকের মনে হচ্ছে মানুষ পেয়েছি, ওর ঘাটটা মুড়ে মাংস করে খাবো। রাক্ষসী তা মনে মনে ভাবছে, আবার এই রূপ দেখলে যদি ওই মানুষটা চলে যায়। সুন্দর একটা রূপবতী নারী হয়েছে, আর এমন রূপ ধরেছে মা, কোন পুরুষ যদি একবার তাকায় আর নজর ফেরাতে পারবে না। মানে শূর্পণখা রাক্ষসী তো এমন রূপবতী নারী হয়েছে। তো এক পা দুপা করে যাচ্ছে, যেখান থেকে মানুষ মানুষ গন্ধটা আসছে, তা যেই না এক পা দুপা করে গেছে, আর যা তো যা লক্ষ্যটা পড়তো পর, একেবারে ওই পুরুষটার চরম দুটো। বড় মজার ব্যাপার দেখো, যেই না পুরুষের দুটো চরম দেখেছে বাবা, সে খাওয়া মাথায় উঠে গেছে, সে খাওয়া ভুলে গেছে। চরম দুটো দেখে মনে মনে ভাবছে, আহারে এই পুরুষটাকে যদি একটা রাত আমি আমার করে পেতাম, আমি ওই চরণ দুটো সেবা করে আমার নারী জনম ধন্য করতাম। সে খাওয়া ভুলে গিয়ে এখন সেবার কথা মনে জেগেছে। মনে মনে ভাবছে, রাক্ষসী ওর চরণ যদি এত সুন্দর হয়, তাহলে না জানি ওর বদনটা কত সুন্দর হবে। বাবা শূর্পণখা শিক্ষা দিল সমাজকে, কোনদিন ভগবানের বিগ্রহ দর্শন করতে গেলে সরাসরি মুখের দিকে তাকাতে নেই, সবার আগে চরণ দেখতে হবে, তারপরে কোটি দেশ দেখতে হবে, তারপরে ভগবানের নয়নে নয়ন দিতে হবে, তার আগে নয়। এটা ভজনের নিয়ম, সবার আগে চরণ, চরণের আগে কোনোদিন ভগবানের বদন দেখতে নাই।
চরণ দেখলো ধীরে ধীরে নয়নটা উঠছে, আর উঠে বাবা যেই না প্রভু রাম নয়ন দিল, আমার কথা তো আর মনে নেই। এত সুন্দর রূপ আমি তো কোনোদিন আগে দেখিনি। এমন রূপবান পুরুষ জগতে আছে বলে আমার জানা ছিল না। যা হয় হোক, এইবার রাক্ষসী তো বড় মানে শক্তিশালী, তো রামচন্দ্রের কাছে গিয়ে সরাসরি বাবা বিয়ের প্রস্তাব। এই যে এই যে এই যে আমি তোমায় ভালোবাসি, আমায় বিয়ে করবে? বাবা কোনো চিঠিতে ভালোবাসা নয়, কোনো মোবাইল মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ফেসবুক কিছুতে ভালোবাসা নয়, সরাসরি মুখে মুখে আমি তোমার ভালোবাসি, তুমি আমায় বিয়ে করবে? ভগবানও তো চালাক কম নয়, মাথায় হাত দিয়ে দুম করে বসে পড়েছে। হায় হায়, বলে কেন তোমার মাথায় কি? বলে মাথায় কিছু হয়নি। তাহলে বসে পড়লে কেন? বলে কি করব বলো, যদি দুদিন আগে তোমার সঙ্গে আমার দেখা হতো। এমন রূপবতী নারী আমি কোনোদিন দেখিনি, কিন্তু আমার দুর্ভাগ্য, আমার তো জনক রাজার মেয়ে জানকীর সঙ্গে বিয়ে হয়ে গেছে। কি করব বলো? তুমি কি পারবে সতীনের ঘর করতে? পারবে না তো আমি জানি। আর তাছাড়া আমিও তো বিয়ে করতে পারবো না, কারণ আমি মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র, একটা বিয়ে ছাড়া দ্বিতীয়বার আর নয়। কারণ যখন সীতা বনবাসে ছিল, যজ্ঞে বসবে, দ্বিতীয়বার রাম যদি মনে করতো বাবা বিয়ে করতে পারত, কিন্তু করেনি। মায়া সীতা মানে সন্ন্যাস সীতা তৈরি করে যজ্ঞে বসেছিল, কিন্তু বিয়ে করেনি। রামচন্দ্র সমাজকে শেখালো আমি যেটা করেছি তোরা সেটা কর, আর কৃষ্ণচন্দ্র শেখালো আমি যেটা বলছি সেটা কর, আমি যেটা করেছি খবরদার করতে যাস না। রামচন্দ্রের একটা বউ আর কৃষ্ণের 16,108টা। রাম বলছে আমি যেটা করছি তোরা কর, আর কৃষ্ণ বলছে আমি যেটা করছি খবরদার করতে যাস না, আমি যেটা বলছি সেটা শোন। হ্যাঁ, তো আজকে যেই না রূপবতী নারীকে দেখেছে, রামচন্দ্র বলছে কি করব বলো, তোমার সঙ্গে তো আমার দুদিন আগে দেখা হয়নি, আমার বিয়ে হয়ে গেছে। বলে কি করব, তোমার সঙ্গে কি আমার দেখা হয়েছিল? তবে হ্যাঁ, আমার লক্ষণের এখন বিয়ে হয়নি। কিরম বদমাস দেখেছো? সীতার বোন উর্মিলার সঙ্গে বিয়ে হয়ে গেছে, তবু বলছে বিয়ে হয়নি, আমার লক্ষণকে বিয়ে করো। তা শূর্পণখা মনে মনে ভাবছে ভালোবাসলাম ও বিয়ে করবো ওর ভাইকে, তবু রাজি। কেন রাজি? কারণ ভোগ করার জন্য তো নয়। যদি ভাইকে বিয়ে করি 24টা ঘন্টার মধ্যে ওর দাদার চরণ দুটো তো দেখতে পাবো। রামচন্দ্র বললেন যে আমারে চাই তারই আমি চাই, যে আমারে না চাই তারে আমি না চাই। রাক্ষস কুলের জন্ম নিলে কি হবে? তুমি তোমারে চেয়েছো, আমি তোমারে চাইবো, কথা দিলাম সারা জনম তোমাকে আমি আমার করে রাখবো, মনে রেখো। তাই বা রাক্ষসী কি করেছে? লক্ষণের কাছে গেছে, গিয়ে বলছে এই যে তোমার দাদা বললো আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করতে চাই। আর কি ঘটবে তো আগেতে ভাই ভাই হয়ে আছে রেডি, কি ঘটনাটা ঘটবে এইবার যেই না বাবা কি ঘটনাটা ঘটবে, যখন রেডি হয়ে আছে লক্ষণকে বিয়ের প্রস্তাবটা দিয়েছে, লক্ষণ বলছে সিঁদুর তো পরাবো, চোখ বন্ধ করো। তা যেই না রাক্ষসী চোখটা বন্ধ করেছে, লক্ষণ সবার আগে নাকটা আর কানটা ধরেছে। কিরকম কথাবার্তা হয়েছিল দেখো। আর নাকটা কানটা যেই না ধরেছে, ধারালো চকচকে ওই যে তীর ধনুক লক্ষণের পিঠে একটা তীর টেনে বের করছে, আর বের করে তীরের আগাতে যে ফলাটা চকচক করছে না, ওই শূর্পণখার নাকটাকে ধরে কানটাকে ধরে একেবারে ওই চকচকে অস্ত্রটা দিয়ে
একেবারে ছেদন করে দিল। আর যখনই ছেদন করে দিল, রাক্ষসী নিজ রূপে ফিরে এসেছে। দাদা, রাক্ষসী রেগে গিয়ে বলে উঠলে লক্ষণের দিকে তাকিয়ে, অপদার্থ, তোর এত বড় স্পর্ধা! আমি ভালোবেসেছিলাম তোর দাদাকে, তোকে নয়। তাহলে তুই একজন পুরুষ হয়ে একটা নারীর নাক কানটা যখন ছেদন করলি, আমি তোরে অভিশাপ দিলাম, আজ আমার যেমন রক্ত ঝরলো, আমার মতো করে তোরও একদিন রক্ত ঝরবে, ঝরবে, ঝরবে। মিলিয়ে নেন বাবা, সেই লক্ষণ হলো কলিযুগে দাদা নিতাই চাঁদ। আর শূর্পণখা দাদা রাবণ আর কুম্ভকর্ণ কলিযুগে হলো জগাই মাধাই। ভাঁড়ে করে মদ খেত বাবা, বোতল নয়, ভাঁড়ে। ওই ভাঁড়টা কি করে এলো? ওই শূর্পণখা নাক কানটা মাটিতে ফেললো, মাটিতে লীল হলো না, ওই নাক কান থেকে জন্ম নিয়েছিল ভাঁড়ে। অভিশাপ দিয়েছিল শূর্পণখা, আমার দাদা যেদিন এই ভাঁড়ে করে মদ খাবে, কথা দিলাম সেই দিন আমার মতো করে তোরও রক্ত ঝরবে, ঝরবে, ঝরবে। তাই তো বাবা দেখেন, যখন নিতাই চাঁদ হরি নাম দিতে গেল, আর জগাই মাধাই মাতাল নেশাগ্রস্ত, নিতাই চাঁদ হরি নাম দিচ্ছে, আর ওই জগাই মাধাই বলে উঠলেন, বাবাজি নেশাটা আমি বলিনি, জগাই মাধাই করছে, মানে পা তো ঠিক নাই, টলমল হচ্ছে। তবু নিতাই চাঁদ বলছে কি, একবার ভাই কৃষ্ণ বল, হরি বল। তখন ওই নিতাই চাঁদ মাধাই কি করেছিল জানো? কলসিটা নিয়ে একেবারে আমার জগাই মারেনি, মাধাই মেরেছিল। আর মাধাই একেবারে নিতাই চাঁদের মাথাতে কলসিটা মেরে মাথাটা ফাটিয়ে দিয়েছিল। সদবোধ হয়ে গেল, শূর্পণখার নাক কাটলো, রক্ত ঝরলো, নিতাই চাঁদের মাথা ফেটে রক্ত ঝরলো। কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। তুমি যদি অন্যায় না করো, অপরাধ না করো, তোমার জীবনে কান্না রিটার্ন আসবে না। তুমি কারোরে কাঁদিয়ে রেখেছ, তাই তো তোমার জীবনে কাঁদতে হচ্ছে। যারা যারা মা লোকের ওপরে দোষ চাপিয়ে দাও, তাদের চরণ ধরে বলে যায়, কখনো দিও না। দোষ যদি দিতে হয়, নিজেকে দাও। আমি অপরাধী, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, যার শাস্তি ভগবান কড়াই মন্ডায় হিসাব করে আমার কাছে রিটার্ন ফেরত দিল। এগুলো চেতনা, ভাবতে হবে, অনুভূতির বিষয়। তো যেই না বাবা না, আচ্ছা এখানে আমাদের একটা জানার প্রয়োজন। একটা নারী পুরুষকে ভালোবাসার কথা বলতেই পারে, বিয়ে করবে না কি করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তাহলে ভগবান হয়ে ওই রাক্ষসীর নাক কানটা কাটলো কেন? বাবা এটা অন্যায় করেনি ভগবান? ভালোবাসবে না, বাসবে না, বিয়ে করবো না, করবো না, তার নাক কান কাটতে যাবো কেন? এটাই তো তত্ত্ব। তলিয়ে যেতে হবে, ভিতরে যাও। নাক কানটা কেটেছিল কেন জানো? শুনে নাও অমাইরা, তোমাদের নাটনাতে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হয়? সব জায়গা হয়। আচ্ছা যদি গ্রহণ লাগে, গ্রহণ লাগলে অন্নের হাঁড়িতে অন্ন থাকলে, মানে ভাতের হাঁড়িতে ভাত থাকলে আপনারা প্রসাদ পান, ফেলে দেন। আচ্ছা জলের কলসিতে জল থাকলে আপনারা পান, ফেলে দেন। আর আলমারিতে টাকা থাকলে ওইটাই গ্রহণ লাগে না। হ্যাঁ, আমার কিছুতে গ্রহণ লাগবে না। গ্রহণ লাগার আগে অনেকে জানেন একটা তুলসী পত্র তুলে সেখানে রেখে দিতে হবে। আর রেখে দিলে কি হবে? গ্রহণ ছুঁতে পারবে না। আচ্ছা মা, গ্রহণের কথা হঠাৎ এখানে এলো কেন? বোঝাবার জন্য। এই যে শূর্পণখা চরণ দুটো দেখে বলেছিল একটা রাত যদি আমার হয়, ভগবান তখনই তো বুকিং করে নিয়েছে ওই যেন জীবনে কারণ না হয়।
কারণ ও মনে প্রাণে আমাকে চেয়েছে। ওর জন্য লক্ষণের দ্বারা নাক কানটা কেটে তুলসী দিয়ে দিল, যেন কোনো পুরুষ ওই নারীটাকে নজর দিতে না পারে। কি বাবা, দেখাশোনায় বসেছে, মেয়ের নাক কাটা, একটা কান নেই, পাত্রপক্ষ পছন্দ করবে? করবে না। ভগবান ওই দুটো কেটে নিয়ে বুকিং করলো, শোনো শূর্পণখা, তুমি যেন জীবনে আর কারোর হইও না, যতদিন বাঁচবে তুমি আমার হয়ে থাকবে। এটাই গৌর প্রেমানন্দে হরি বল। লক্ষ্য করো, একবার চেয়েছিল, একটা রাত চেয়েছিল, তার জন্য ভগবান ওই শূর্পণখাকে পরের জন্মে কি করেছিল? কুবজা করে জন্ম দিয়েছিল। আর কুবজার জন্মাবার পরে পিঠে বড় বড় কুঁজ হয়েছিল, কুঁজি। কেন কুঁজ দিল? ভগবান তো জানতো আমাকে 11 বছর বৃন্দাবনে থাকতে হবে, আর তার মধ্যে মথুরায় কুবজাকে যদি কেউ বুকিং করে নেয় তাহলে কি হবে? আমার তো চাওয়া হবে না। জন্য ভগবান পিঠে কুঁজ দিল। কেন? যে কুঁজি হয় কোনো পুরুষ তার দিকে নজর দেবে না, আর যেদিন আমার চরণ পরশ পাবে ওকে আমি আমার করে নেব। যখন কৃষ্ণ মথুরায় গেল, কুবজাকে পরশ করলো, কুবজা রূপবতী হলো। একটা রাতের জন্য চেয়েছিল, কিন্তু ভগবান 1 যুগ 12 বছর কুবজার ঘরে রাত কাটিয়েছে। চাওয়াটা শিখতে হবে, কিরকম কায়দায় চাইলে তবে ভগবান জনম জনম আমার হবে। হ্যাঁ, একজন নর মাংস খাওয়া ব্যক্তি কিরকম চাওয়াটা দেখো, আমরা তো চাইতে জানি না গো। লক্ষ্য করো, 12 বছর যখন কুবজা রাত কাটাচ্ছে, কৃষ্ণকে সেবা করছে, আর সেবা করতে করতে কুবজা বলেছিল, প্রভু বৃন্দাবনে যে লীলা করেছো আমার তো কিছুই জানা হলো না, আমি কি একটু জানতে পারবো না? ভগবান বলেছিল, তথাস্তু কুবজা, আমি জানাবো। কবে? আগত কলিযুগে, যেদিন গৌর অবতারে নদিয়ায় যাব, সেদিন তুমি নারী নয়, সেদিন তুমি পুরুষ হয়ে যাবে। কোথায়? ওই জগন্নাথ ধাম, শ্রীক্ষেত্র লীলাচল, যে জায়গাতে আমি বসবো। 3.5 জন ভক্ত, স্বরূপ দামোদর, রাই রামানন্দ আর শিখি মাইতি, আর শিখি মাইতির একটা বোন যার নাম মাধবী দাসী। 3.5 জন ভক্তকে নিয়ে যেখানে লীলা রস আস্বাদন করত, যে জায়গাটার নাম হলো গম্ভীরা। এই গম্ভীরাটা কার জায়গা? কাশীনাথ মিশ্র। এই কাশীনাথটাকে ত্রেতার শূর্পণখা, দাপরের কুবজা, কলি হলো কাশীনাথ মিশ্র। আর কাশীনাথ মিশ্রের বাড়িতে বসে কাশীনাথকে শুনিয়েছিল ভগবানের বৃন্দাবনের যত লীলা। হ্যাঁ গম্ভীরা, শ্রী গৌরাঙ্গ রায় কৃষ্ণ ভাবনা বাবা নাগেশ্বরে বিরহ ভিতরে বক্ক নহে তোরে, কি হতে কি কবে ভেবে তো বিরহ ভিতরে বক্ক নহে তোরে, কি হতে কি হবে ভেবে তো দুঃখে। ওগো আমার প্রভু দশা বলি আমার
কি করে ভেবে তো দুঃখী। তাহলে মায়েরা পঞ্চবটির বন, এই পঞ্চবটির বনে একাধারে বাস করত হীরাচন্ডাল। আর মা ছিল যার নাম মাতা মোহিনী। মায়েরা আর কোনো কথা হবে না, এবার যতটুকু সময় 12টা 10 হয়ে গেছে, 1টা পর্যন্ত আয়ু, এইটুকু সময় মন দেবেন। হীরাচন্ডাল মাতা মোহিনীর ভিক্ষাই ছিল সম্বল। একদিন জলের ঘাটে গেছে, সবাই মিলে মোহিনীকে কত অপমান। এই মেয়ে, তুই নিঃসন্তানী, তোর মুখ দেখা মহাপাপ, তোর হাতে দান শুদ্ধ নয়, সকাল সকাল তোর মতো নারীর মুখ দেখতে পেলে আমাদের যাত্রাও শুভ হয়ে যায়। কত কটু ভাষা। মোহিনী কাঁদতে কাঁদতে জলের কলসিতে আর জল নিল না, স্বামীর কাছে এসে বলছে, স্বামী বলতে পারো আমার কি অপরাধ, কি এমন অন্যায় করেছিলাম যে অপরাধীর কথা তো আমি জানি না। আমার হাতের দান কেউ নেয় না, আমি নিঃসন্তানী বলে আমার হাতের দান নিতে তারা ভয় পায়। বলো না আমার অপরাধটা কি? হরি বল, আমার অপরাধটা কি? হীরাচন্ডাল বলছে, কেঁদো না মোহিনী, ডাকো, ডাকার মতো ডেকে যাও, ভালোবাসার মতো বেশি যাও, সময় যখন হবে তোমার কোল ঠিক আলো করে দেবে। চলো আর আমাদের সময় নেই, প্রভু সেবা দিতে হবে। স্বামী স্ত্রী দুজনে সেবা দিচ্ছে। কিছুদিন পর মোহিনীর ওই চোখের জল আমার ভগবান সহ্য করতে পারল না। আমরা নারী জাতি অনুভব করতে পারি গর্ভবতী হয়েছে। হঠাৎ কৃপাময় করুণা করে মোহিনীর গর্ভে কাউকে পাঠিয়েছে। মোহিনী অনুভব করতে পেরেছে, আর অনুভব যেই না করেছে যে আমি জগতে মা হব, সঙ্গে সঙ্গে মা পা মাটিতে পড়ে না। সবাইকে ডেকে ডেকে বলছে, জয় রাধে, অসিত কর্মকার, অভয়পুর, করিমপুর 1000 টাকা আমার ভগবত সেবায় দিয়েছেন, হরিনাম সংকীর্তনের যজ্ঞে দান করেছেন। আমার রাধারানীর কাছে আমি প্রার্থনা করব, আমার রাধারানী যেন ভক্তের সকল মনোবাসনা পূর্ণ করে দেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। তো আজকে যেই না বাবা মোহিনী অনুভব করেছে আমি মা হব, সবাইকে ডেকে ডেকে বলছে, কি গো তোমরা তো খুব বলতে আমার মুখ দেখা মহাপাপ, আমার মুখ দেখে কোথাও গেলে যাত্রা অশুভ হবে, দেখলে তো আমি কেমন অসাধ্যকে সাধন করেছি। অভিমান হলো ভগবানের। মোহিনী, সন্তান জন্ম দেওয়ার আগে তোমার এত গর্ব, মনে রেখো মোহিনী, দৈববাণী করল ভগবান, এই সন্তানের মা তুমি হবে, এই সন্তান পৃথিবীর আলো বাতাস পাবে, কিন্তু অভিশাপ দিয়ে রাখলাম এই সন্তানের কোনোদিন তুমি মুখ দর্শন করতে পারবে না। মোহিনী বুঝতে পারলো না কে অভিশাপটা দিল। মোহিনী বলল, কে তুমি? আমি ওর মা, আমি ওর মুখ দেখতে পাবো না, এটা হয় কোনোদিন? দেখতে দেখতে 10 মাস 10 দিন ভগবান পরীক্ষা নেওয়ার জন্য 3 রাত 3 দিন কিছু খেতে পাইনি, এত অভাবের সংসার। গর্ভবতী মা হীরাচন্ডালকে বলছে, স্বামী বড্ড খিদে পেয়েছে, যাও না গো, 3 দিন হয়ে গেল আমি উপবাস, কিছু খাবার এনে দেবে। যেই না কাঁদছে, হীরাচন্ডাল বলছে, মোহিনী তুমি দাঁড়াও, আমি দেখছি কোথায় কি পাওয়া যায়।
হীরা চন্ডাল যেই না বার হয়েছে, ভগবান ডাক দিল, পবন দে, বরুণ দে, ইন্দ্র দে, যাও তোমরা জগতে। বাবা এদেরকে ডাকলো কেন? এরা কি করে? এদের কাজ কি? যে এই যে একটু আগে ঝমঝম ঝমঝম করে এলো, বৃষ্টি দেয় বরুণ দেব, ঝড় দেয় পবন দেব, বজ্রপাত ইন্দ্রদেব, তিনজনকে ডেকেছে, যাও। তবে দেখো তোমরা জগতে যাবে বটে, আমার ভক্তের অঙ্গে আঘাত যেন না লাগে। হীরা চন্ডাল বেরিয়েছে স্ত্রীকে খাওয়াবে বলে খাবার আনতে, ভিক্ষা করবে। এদিকে প্রচুর ঝড় বৃষ্টি উঠেছে, আর এত ঝড় বৃষ্টি উঠেছে আর ঘরে ফিরতে পারছে না। গাছের তলায় দাঁড়িয়ে আছে হীরা চন্ডাল। আর ভগবানের লীলা কেমন দেখো, এদিকে সেই পর্ণ কুঠিরে মায়ের প্রসব যন্ত্রণা শুরু হলো। অসহ্য যন্ত্রণায় ছটফট করতে করতে মোহিনীর কোল আলো করে একটা ছোট্ট ফুটফুটে কন্যা সন্তান পৃথিবীতে এলো। কিন্তু ভগবানের দৈববাণী মতো সন্তান যেই না ভূমিষ্ঠ হলো, সন্তানের মুখ দর্শন হলো না। মৃত্যু হয়ে গেল মোহিনীর। কিন্তু যেই না মৃত্যু হয়ে গেল, ঝড় বৃষ্টি থেমে গেল। হীরা চন্ডাল অবাক হয়ে গেল, এক্ষুনি এত বৃষ্টি হচ্ছিল, এক্ষুনি এত ঝড়, সব থেমে গেল কি করে? ছুটতে ছুটতে হীরা চন্ডাল আসছে, মোহিনী, মোহিনী, মোহিনী। একি কোনো আওয়াজ নেই? আমি ডাকলে আমার মোহিনী তো ছুটে বেরিয়ে আসতো, আজ আসছে না কেন? তালপাতার কুড়ে ঘর, দরজা ধাক্কা দিচ্ছে। মোহিনী ঘুমালে? দেখো তোমার জন্য কত খাবার এনেছি, তুমি বলেছিলে না খিদে পেয়েছি, দেখো কত খাবার এনেছি। দরজা ধাক্কা দিচ্ছে, কিন্তু কে দরজা খুলবে? যে খুলবে সে তো পৃথিবীতে নেই গো মা। তালপাতার কুড়ে ঘর, তালপাতার দরজা, যেই না ঠেলা দিয়েছে বাবা, দরজাটা খুলে গেছে। আর গিয়ে দেখে না মোহিনী অচৈতন্য, আর পাশে ছোট একটা ফুটফুটে কন্যা সন্তান। কোনদিন তো হীরা চন্ডাল বাবা বলা সম্পদ দেখেনি। যেই না মেয়েটাকে দেখেছে, সবার আগে ছুটে গিয়ে মেয়েটাকে কোলে করে তুলে নিয়েছে। ও মোহিনী, মোহিনী, ও মোহিনী, তুমি তুমি বলেছিলে না তোমার মতো একটা মেয়ে হোক, যে তোমার মতো আমার ভগবানের ভজন সাধন করবে। দেখো তুমি একবার চেয়ে দেখো, কি সুন্দর একটা মেয়ে জন্ম দিয়েছো। এত কথা বলে যাচ্ছে, কে সারা দেবে? সে তো নেই পৃথিবীতে। ও মোহিনী, আমি এতক্ষণ কথা বলছি, তুমি কথা বলছো না কেন গো? অঙ্গ স্পর্শ করেছে, অনেকক্ষণ আগে মরে গেছে। আপনারা নিশ্চয়ই কেউ আছে মরা মানুষ স্পর্শ করে দেখবেন, দেহটা শীতল ঠান্ডা, এ শরীরের চামড়াগুলো নরম থাকে না, শক্ত হয়ে যায়। যেই না স্পর্শ করেছে, এ কি তোমার দেহটা তো ঠান্ডা কেন? কি হয়েছে তোমার? নাসিকায় হাত দিয়ে দেখলো আর নিঃশ্বাস পড়ছে না। চিৎকার করে ডাক দিল, দয়াময়, কি আমার এ তোমার কেমন লীলা, কেমন খেলা, ফিরিয়ে দাও। ও গো দয়াময়, ও গো কৃপা, ও
আমার কাছে এমন সংসার? আমি সুখের কে বলেছে এমন সংসার দিতে আমার? লাগে বলতে পারো একদিনের বাচ্চাটাকে আমি কি খাওয়াবো, কি করে মানুষ করব? বাবা বাবা, ফিরিয়ে দাও আমার স্ত্রীকে, ফিরিয়ে দাও আমার কাছে, ফিরিয়ে দাও। গেল রে বলো আমি একে কি করে মানুষ করব? কি করব? অনলি ফিরিয়ে দাও আমার স্ত্রীকে, ফিরিয়ে দাও। আমি সবুজ সেজে মা আমার কেন কপালে, আলো কেন আমার কপালটা এমন করে গড়ে দিলে? আমি সবুজ সেজে ওই মানিক লুকানো এই আমার দোষের অভাবর দোষে সুখের লাগিয়া আমি ধীরে আমি ধীরে আমি ধীরে ও মায়েরা, একটা কথা বাস্তবের কথা বলে যাই, কোনো মাকে ছেড়ে যদি কোনো বাবা চলে যায়, চিরজনমের মতো দেহ হারায়, মায়েরা কিন্তু দেখবে বহুদিন বেঁচে থাকে। কারোর উদ্দেশ্য করে বলা নয়, এটা বাস্তব। কিন্তু কোনো বাবাকে ছেড়ে যদি মা চলে যায় চিরদিনের মতো, বেশি দিন বাঁচে না, কখনো বাঁচতে পারে না। কেন জানো? বড় একা হয়েছে, কারোর কাছে বলতে পারবে না মনের কথা। ছেলে ভালোবাসে, বৌমা ভালোবাসবে, মেয়েরা জামাই সব ভালোবাসে, অনেক যত্ন করে, অনেক আদর করে, অনেক স্নেহ করে। কিন্তু যে কথাটা তুমি তোমার পরিবারকে বলবে, সেই কথাটা তুমি কাউকে বলতে পারবে না। ওই জন্য বাস্তবে দেখবেন, যদি কোনো বাবাকে ছেড়ে মায়ের আগে মৃত্যু হয়ে যায়, বেশি দিন বাঁচবে না, খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে বিছানায় পড়বে। কেন? সর্বদা মনের ভিতরে একটা চিন্তা। আর কোনো সন্তান জন্ম দিয়ে যদি বাবা চলে যায়, মা কিন্তু দেখবেন ঠিক মানুষ করে ফেলে, কিন্তু একটা বাবা পারবে না। বাবা হয়তো পারে, কিন্তু মায়ের মতো পারবে না। মা ছেলেকে ভালোবাসে, বাবাও ভালোবাসে, কিন্তু ভালোবাসা তো অভাব। মায়ের যে ভালোবাসাটা, সেই ভালোবাসাটা না তার বাবা দেবে,
না ঠাকুমা, দিদা, দাদু কেউ দিতে পারবে। আর যে সন্তানের জন্ম দিয়ে মা চলে যায়, সে পৃথিবীতে বাবা সবার আগে সবকিছু হারিয়ে বসে থাকে। একদিনের বাচ্চা জন্ম দিয়ে চলে গেল মোহিনী। হীরাচন্দাল মেয়েটাকে কোলে করে নিয়ে কাঁদছে, ঠাকুর বলে দাও, আজ আমি ভিক্ষায় যাব, কাল ভিক্ষায় যাব, পরশু ভিক্ষায় যাব, কিন্তু একদিনের বাচ্চাটাকে আমি কি খাওয়াবো? রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে? ভগবান ভক্তকে জন্ম দিয়েছে, তার আহারের ব্যবস্থা ঠিক করে দেবে। স্বর্গ থেকে একটা কামধেনু পাঠিয়েছে হীরাচন্দালের দরজায়, আর ধেনুটা হাম্মা হাম্মা রবে ডাকছে। হীরাচন্দাল ছুটে গিয়ে একটা পাত্র নিয়ে গেছে, গাভীর ওই উদরের নিচে দিয়ে বলছে, গাভী জানি না তুই কোথা থেকে এলি, আমার ওই একদিনের মেয়ে, সবে আমার স্ত্রীর দাহ কাজ করে এলো, দে না মেয়েটাকে খাওয়াবো একটু দুগ্ধ। গাভীর দুগ্ধ দহন করতে হলো না, আপনি থেকে বাঁট থেকে দুগ্ধ পড়ে বাটি ভর্তি হয়ে গেল। যেই না বাবা দুগ্ধ ভর্তি হয়ে গেল, এইবার সেই দুগ্ধ নিয়ে একদিনের মেয়েটাকে খাওয়া। প্রতিদিন গাভীটা স্বর্গ থেকে আসে, দুধ দেয়, চলে যায়। ভগবান মনে মনে চিন্তা করছে, দাঁড়াও দেখতে তো হবে এ কতটা ভালোবাসে, আমাকে জানতে হবে কতটা ভালোবাসে। ঘরে হীরাচন্দাল মেয়েটাকে রেখেছে, আর মেয়েটাকে রেখে ভিক্ষায় গেছে। আর ভিক্ষায় গিয়ে যেই না বাবা ঘরে ফিরবে, আর ওই মেয়েটা তখন 6 বছর বয়স। বাবা মেয়েটার নাম রেখেছে কি জানো? আমার বলতে যা কিছু আছে সবরী। মেয়েটার নাম রেখেছিল সবরী। বাবা হীরাচন্দাল ভিক্ষায় গেছে, এইবার ভিক্ষা করে নিয়ে ফিরবে, আর ভগবানের পরীক্ষা শুরু হলো। কিরকম? ওই ঘুমের ঘরে ওই সবরী মায়ের পাটা লেগে একটা প্রদীপ জ্বলছিল, উল্টে পড়ে গেছে। আর যখনই উল্টে পড়ে গেল, ওই তাল পাতার পুড়ে ঘরটা দাউ দাউ করে জ্বলে উঠে। সবরী জানে না ঘুমাচ্ছে, কিন্তু যে মাতৃ স্নেহে দুধ দিয়ে যায়, সে স্বর্গ থেকে ছুটে এসেছে, বড় বড় শিং দিয়ে সবরী মাকে জাগিয়ে দিয়েছে। আর সবরী মাকে জাগিয়ে যেই না দিল, চিৎকার করলো, আগুন আগুন আগুন। চারুদিকে আগুন দাউ দাউ করে জ্বলছে, আর ওই গাভীটা সবরী মাকে নিয়ে উদরের নিচে একটা বট বৃক্ষের তলায় বসে আছে। হীরাচন্দাল জানে না, হীরাচন্দাল ভিক্ষা করে ফিরছে। রাধা কৃষ্ণ সেবিব জীবনে মা সেবিব জীবনে মরণে, যে স্থানে লীলা করে ও যুগল যুগল সখীর সঙ্গিনী হইয়া, সখীর সঙ্গিনী হইয়া, তাহে রাধা কৃষ্ণ সেবিব জীবনে মরণে, কৃষ্ণ সেবিব জীবনে মরণে।
বৃন্দাবনে নিত্য নিত্য গোড়া গোটা বৃন্দাবনে নৃত্য নৃত্য অগজীবন লীলা ওগো প্রাণে রাই সদাই নরোত্তম বলি ওই চরণে আমার দেহ মন জীবন যৌবন আমি সবই ওই না পারে ধনা করাই সদা নরোত্তম আমার প্রার্থনা করি সদাই নরোত্তম আস্তে এইবার লক্ষ্য করে দেখেন মাইরা আজকে সবরই মা বাবা যেই না ঘরের দরজায় এসেছে দেখে না ততক্ষণে ঘরটা পুড়ে ছাই ও প্রথমে তুমি আমার স্ত্রী কেড়েছো, তারপরে তুমি আমার ঘর কেড়েছো, তারপরে তুমি আমার মেয়ে সবরীকেও নিয়েছো। এবার আমার পালা তো, আমার নিতে হবে না, আমি আসছি তোমার কাছে। হীরা চন্নালি আত্মহত্যা করবে বলে সবে ওই সরুজ নদীর জলে ঝাঁপ দিতে যাবে, হঠাৎই দেখলো কি জানো, বট বৃক্ষের তলে সবরী। মাই আমার কত জোর বট বৃক্ষের তলে সবরি মা আমার কর জড় আবারে গাভীর উদর তলে ভজে নষ্টি হরি। আবার গভীর তলে ভজে হরি। সবরি কর জোরে নামে কর সবরি কর জড়ি নাম করি। এরা জন্নালে যেই না দেখেছে মেয়েটা গাভীর উদরে হ্যাঁ মা তোর কিছু হয়নি, হবে কেন বাবা? ওই যে রাখে হরি মারে কে, মারি হরি রাখে কে, এই গোমাতা তোমায় বাঁচিয়েছে। চরণটা জড়িয়ে ধরল, ওরে পশু কুলে জন্ম নিয়ে তুই মানুষের থেকেও বেশি কাজ করে দেখালি, হ্যাঁ যেটা মানুষ হয়ে করে দেখাতে পারে না তুই পশু হয়ে করে দেখালি। যেমন দেখিয়েছিল বাবা ত্রেতা যুগে ভক্তপ্রভার বীর হনুমান। সীতামাকে জিজ্ঞেস করেছিল যেদিন, সীতামাকে বলেছিল আমার মা ওই নারীরা মাথাতে লাল মতোটা কি পরে গো? বলে বাবা সিঁদুর। ও মা সিঁদুর কেন পরে? ও সিঁদুর কেন পরে? ও মা মন্দ বলেনি, মঙ্গল টঙ্গল আর হচ্ছে খুব হচ্ছে। বাজার থেকে এখন একটা লিকুইড কুমকুম পাওয়া যায়, সেইগুলো কপালে ছোট করে ঠেকিয়ে দেবে, মানে বিয়ে হয়েছে কি হয়নি বোঝা যাবে না। ওইটুকু আর থাকবে না বাবা, ঠিক ওইটুকু আর থাকবে না, মানে একটু করে বলে শীতের ধারে ওই মাথার চুল উঠে যাবে, ওই জন্য সিঁদুর পরা যাবে না। হ্যাঁ আবার সিঁদুরের এত দাম
বেড়ে গেছে, লিকুইড কুমকুম, অপরাধ নিও না মা। আমি বলে যাচ্ছি ওটা সিঁদুর নয়। ওই যে লিকুইড কপালে ঠেকাচ্ছ না, ওটা কোনোদিন সিঁদুর হতে পারে না, ওটা সিঁদুর নয়। কিন্তু আমরা ব্যবহার করি। কিন্তু যারা যারা ব্যবহার করো তাদের চরণ ধরে বলে যাই, স্বামীর মঙ্গল যদি সত্যি চাও, কারণ মনে রাখতে হবে কয়েকটা সম্পদ আমাদের জন্য নয়, আমার স্বামীর মঙ্গলের জন্য। যেমন হাতের শাখা, পলা, লোহা, শীতের সিঁদুর, এ কটা আমার জন্য নয়। কারণ আমার জন্য যদি হতো বিয়ের আগে মেয়েরা ব্যবহার করতে পারতো। হ্যাঁ, এখন তো বাবা মডার্ন যুগ, শাঁখা পড়বে তো পলা পড়বে না, পলা পড়বে তো শাঁখা পড়বে না। আবার দেখবেন যারা শিক্ষার জায়গায় দাঁড়ায়, স্কুল কলেজের যারা দিদিমণি হয়েছে ওদের আবার বেশি, হাতে একটা করে ঘড়ি পড়বে আর একটা করে চুড়ি। খুঁজে পাওয়া যাচ্ছে না শাঁখা সিঁদুর। শাঁখা কোথায় রাখে খুঁজে পায় পরবো, মডার্ন তো পার্লার, খুঁজে পায় না কোথায় শাঁখা পলা রেখেছে। হ্যাঁ, এই তো কলির দশা। কিন্তু মনে রাখতে হবে আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা সনাতন ধর্মের মানুষ। হ্যাঁ, এই কটা সম্পদ গুছিয়ে রাখতে হবে, তবে তোমার স্বামীর মঙ্গল। তা সীতামা যখন বলছে, আমি মৌমিতা বলিনি কিন্তু সীতামা বলল, তা হনুমান বলছো মা তা তুমি মাথাতে সিঁদুর কেন দিয়েছো? বলে বাবা যাতে তোর প্রভু রামচন্দ্রের মঙ্গল হয়। ও, তুমি আমার প্রভুর মঙ্গলের জন্য সিঁদুর পরো? হনুমান তো মানুষ নয়, কপিকুলে জন্ম, অত শত বুদ্ধি শুদ্ধিও নেই। তো যেই না শুনেছে মা প্রভুর মঙ্গলের জন্য সিঁদুর পরে, ভোরবেলা সারা রাত আর বেটা ঘুমায়নি হনুমান। ভোরবেলা গঙ্গা স্নান করি সীতামার ঘরে দেখে না 3 কৌটো সিঁদুর বসানো, আর সেই 3 কৌটো সিঁদুর মাথা থেকে পা পর্যন্ত বেশ করে মেখেছে। আর রামচন্দ্রের কানে গেছে, হনুমান এদিকে আয়, এ কি লাল করেছিস কেন সারা গায়ে? বলে প্রভু আমি জানবো কি করে? আমি মাকে বললাম, মা ওই মেয়েরা কেন মাথাতে সিঁদুর দেয়? বললো তার স্বামীর মঙ্গলের জন্য। আমি বললাম, মা তুমি কেন সিঁদুর পরো? বললো তোর প্রভু রামচন্দ্রের মঙ্গলের জন্য। ওগো মা গো, ওইটুকু সিঁদুর মাথায় দিয়ে আমার মা যদি তোমার মঙ্গল চাইতে পারে, আজ আমি মাথা থেকে পা পর্যন্ত সিঁদুর মেখে এই হনুমান বলো বলো কত না তোমার মঙ্গল হলো। রামে দয়াময় কত না তোমার মঙ্গলে হলো। আজকে তখনই সীতামা কি করেছিল? গলায় ছিল একটা মুক্তোর হার, অনেক মূল্য, হনুমানের গলায় পরিয়ে দিল। আর যখন পরিয়ে দিল না, হনুমানের বড় বড় দাঁত, বড় বড় নখ দিয়ে মুক্তগুলোকে ভাঙছে। কিছুক্ষণ ভাঙার পর দাঁত দিয়ে ভাঙছে মুক্তগুলো। আর যখন কিছুক্ষণ মালাটা ওলট পালট করে দেখলো, হনুমান তো দেখবার পর মালাটা টান দিয়েছিল, দূর করে মুক্তোর মালা ফেলে দিয়েছে। রেগে গেছে সীতামা, হনুমান জানিস সেই মালাটার কত দাম? ওই জন্য তোকে বলে তুই হনুমান। হনুমানে কেঁদে বলল, মা গো এই জগতে সবাই আমায় হনুমান বলে বলো, কিন্তু মা তুমি আমায় হনুমান বলো না। আমার প্রতিটা লোমকূপে লেখা আছে রাম সীতার নাম। সেই দিন হনুমান বড় বড় নখ দিয়ে বক্ষটা বিদীর্ণ করে দেখালো, দেখো মা হৃদয়ে রাম সীতা যুগলে বসে আছে। ওই হৃদয়ে আলো করে রাম সীতা যুগলে বসে আছি। আজকে হীরাচন্দালও বলল সেদিন হনুমান যেমন দেখিয়েছিল, আর আজকে তুই গাভী খুলে জন্ম নিয়ে তুই দেখালি। এইবার নতুন করে সংসার বাঁধলো, একটা পাতার কুড়ে ঘর করে। ভগবান মনে মনে ভাবছে, ওর মাকে কেড়ে নিলাম, ওর ঘর পুড়িয়ে দিলাম, ওই ভক্ত জব্দ হলো না তো? ভালো করে ঘষে মেজে নিতে হবে না? হ্যাঁ,
আবার পরীক্ষা শুরু হবে। 3 দিনের জ্বরে দৈব দুর্ঘটনায় হীরা চণ্ডালের মৃত্যু হলো। কি গো মায়েরা, কপাল দেখো, এমনি এমনি ভক্ত নয়। তুমি অট্টালিকাতে বসে কি কৃষ্ণ ভক্ত হবে মনে করেছো? কষ্ট, জ্বালা, যন্ত্রণা ভোগ করতে শেখো, তবে তো কৃষ্ণ ভক্ত হবে। অত সোজা নয়, পথের ভিখারি করে দেবে তোমার, তবে তুমি কৃষ্ণ ভক্ত। আজকে বাবার মৃত্যুর পর সবরই একা হয়ে গেল। খাবে কি? ওই পঞ্চবটির বনে একাধারে মতঙ্গ সাধুদের আশ্রম। কি খায় জানো? সাধুরা যখন প্রসাদ পেয়ে এঁটো পাতাগুলো নর্দমায় ফেলে দেয়, কুকুর বিড়াল খায়। সবরী মা ওই কুকুর বিড়ালের সঙ্গে উচ্ছিষ্টগুলো পায় প্রতিদিন খিদের জ্বালা। কিন্তু সবরই মনে মনে করছে এটা তো পাপ, এটা অন্যায়। আমার বাবা আমাকে ছোটবেলা থেকে শিখিয়েছে, মা সবরী শোন, জীবনে যদি তোকে কেউ 1 গুণ দেয়, চেষ্টা করবি বাবা 2 গুণ দেওয়ার। কিন্তু এই সাধুদের কাছ থেকে আমি যে এঁঠোগুলো পাচ্ছি, আমি তো কিছু করছি না, এ তো পাপ। না না না, আমাকে সাধু সেবা করতে হবে। কিন্তু কি করে করব? আমি চণ্ডাল, আমি ছোট জাতের মেয়ে, সমাজ আমাকে ঘৃণা করে। তাহলে কি করে সাধু সেবা করব? চুরি করে সাধু সেবা করতে হবে। কিরকম চুরি করি? হরি বল। সারাদিন মেয়েটা ঘরে থাকে, আর রাত্রিবেলা করি মেয়েটা জঙ্গলে যায়। সারাদিন বাড়িতে, আর রাত্রিবেলা জঙ্গলে গিয়ে কাঠের বোঝা সাজায়। একেবারে বলে রে, একেবারে বলে রে, একেবারে বলে রে আমার মন, কতদিনে পাবি রে তুই সাধুর চরণ। একেবারে বলে রে, একেবারে বলে রে, বলে রে আমার মন, কতদিনে পাবি রে তুই সাধুর চরণ। কাঠের বোঝাগুলো নিয়ে সবরী মা প্রতিনিয়ত ওই সাধুদের রান্নাঘরে দেয়, আর সবরীর ওই গুড়ানো জ্বালানি কাঠে সাধুরা রান্না করে প্রসাদ পায়, আর তাতেই চুরি করে সাধু সেবা হয়ে গেল। একদিন বাবাজিরা সবাই মনে মনে করছে, হ্যাঁ রে, এত এত রান্নাঘরে কাঠ কোথা থেকে আসে রে? সবাইকে জিজ্ঞেস করছে, কেউ তো জানে না। বলে দাঁড়া, আজকের আমরা একটা ছলনা করব, ঘুমানোর ভান করে থাকবো, আর দেখবো কি আমাদের এই রান্নাঘরে কাঠ দেয়। সাধুরা চোখ বন্ধ করে কপট নিদ্রায় আছে, কান খোলা, চোখ শুধু বন্ধ। আর সবরী মা 6 বছরের মেয়ে, সবে মাত্র ওই কাঠের বোঝাটা রান্নাঘরে ফেলেছে। সাধুর দল পিছন থেকে এসে সবরীর হাতটাকে চেপে ধরেছে। এই মেয়ে, কে তুই? নাম কি? থাকিস কোথায়? বাবা মাকে? বাড়ি কোথায়? অনেক প্রশ্ন। সবরী মার একটা উত্তর, আমি সবরী। ও, তুই সেই হীরা চণ্ডালের মেয়ে না, যে মেয়েটাকে জন্ম দিয়ে মা মরে গেল, কদিন আগে যার বাবা মরে গেল, যার ঘর পুড়ে গেল, তুই সেই সবরী? হ্যাঁ, আমি সেই সবরী। ছি 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 গো, হাই 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 গো, একটা চণ্ডালিনী, সে কিনা ওই জ্বালানি কাঠ এনে দেয়, আর তার গুড়ানি জ্বালানি কাঠি আমরা রান্না করে প্রসাদ পাই। এই ছোট জাতের মেয়ে। সাধুরা বারবার ছোট জাত, ছোট জাত, ছোট জাত। ছোট মেয়ে সবরী সাধুদের বলল, আচ্ছা
তোমরা যে আমাকে বলছো আমি ছোট জাত, ছোট জাত, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজি, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তজি। আমার ভগবানের কাছে তো জাত বিচার হয় না, তোমরা তো জাত বিচার করো কেন গো? ছোট মেয়ে যেমন কথা বলে, সাধুরা বলে বলে নেই তোর কাছ থেকে আমরা জ্ঞান অর্জন করব, হ্যাঁ দেখাচ্ছি মজা তোর দ্বারা। ওই জ্বালানি একটা কাঠ টেনে নিয়ে সবরীকে মারছে, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর হয়ে। দয়া মা, ওকে মা বের করে দিও ওকে আশ্রম থেকে। এত বড় সাহস, ছোট জাতের মেয়ে হয়ে ও ছোঁয়া লেগে গেল আশ্রমে। সবাই গলা ধাক্কা দিয়ে আশ্রম থেকে বের করে দিয়েছে। এত মারা মেরেছে সবরীকে, সর্বাঙ্গ দিয়ে বাবা রক্ত ঝরে ঝরে। কতটুকু কেঁদেছো কৃষ্ণ পাবে, শিখে নাও। মা ধরিত্রীর অঙ্গে পড়ছে রক্তগুলো, ধরিত্রী মা কেঁপে উঠেছে। প্রভু তোমার যারা ভালোবাসে তাদের বুঝি এমনি করে কষ্ট পেতে হয়? হাত দিও না, বড় অভাগিনী গো, বড় দুঃখী গো মেয়েটা। ওই সাধুদের মধ্যে একজন সাধু ছিল যার নাম রামানন্দ স্বামী, সবরী মার দীক্ষা গুরু। ওই সবরী মাকে বুকে জড়িয়ে ধরেছে, আয় তোর কৃপা কেন হচ্ছে না আমি বুঝতে পারছি, কারণ তোর আশ্রয় হয়নি। দেহ শুদ্ধ না হলে পরমাত্মা রূপী ভগবান জীবাত্মার মধ্যে প্রবেশ করবে কি করে? গুরু চরণ ধরে দেহটা শুদ্ধ করতে হবে না? তারপরে রামানন্দ স্বামী সবরী মাকে দীক্ষা দিল। দীক্ষা দিয়ে সবরী মার মাথায় হাত দিয়ে বলছে, শোন, যা কিছু খাবি, যা কিছু করবি, সবটাই প্রভুকে দিয়ে পাবি। হরি বল। সবরী বলল, গুরুদেব আমার তো কিছু নেই। কে বলেছে কিছু নাই? তোর যেটা আছে সেটা কারণ নাই। সে কি, আমি তো কাঙালি, আমার কিছু নেই। আছে আছে, তোর আছে হৃদয়ে ভরা ভক্তি। ওই জায়গাটাই তো ভগবান দুর্বল, তোর ওটা তো আছে। সবরই নতুন করে ভজন শুরু হচ্ছে। ঘর বাড়িতে থাকে না, গাছতলায় বাস। প্রতিদিন জঙ্গল থেকে ফল পাড়ে, যেটা মিষ্টি, যেটা সুস্বাদু, সেটা খেয়ে দেখে নেয়, রেখে দেয় ঝুড়িতে। আর যেটা টক, যেটা তিতো, সেটা নিজে খায়। কি বাবা, এরকম সেবা দিয়েছো মা? বাজার থেকে আম কিনে এনেছো, এত টক খাওয়া যাচ্ছে না, না দেখে ভগবানকে দিলেন, খাবে কি করে? আগে নিজে দেখে নাও তোমার উপযুক্ত কিনা। এরকম ভক্ত সবরী মা নিজে না দেখে জীবনে কোনোদিন প্রভু রামকে কিছু দেয়। কেন? সবরীর বাবা সবরীকে ছোটবেলায় একটা গল্প করেছিল, মনে আছে? রামের শত্রু রাবণ, সবরীর ভয়, রাবণ যদি ফলের মধ্যে বিষ দিয়ে দেয় তাহলে তো আমার রামচন্দ্রের মৃত্যু হবে। তাই মৃত্যু যদি হয়
আগে আমার হোক। তাই সবরই মা প্রতিদিন এঁঠো ফলগুলো পেরে রাখে। আচ্ছা মা, ওই এঁঠো ফল থাকে বেশি দিন? অর্ধেক কামড়ে রেখে দিয়েছো, থাকবে? পোকা হবে, পচে যাবে, ফেলে দিতে হবে। আর দেখবেন কোন কোন ভাগ্য চক্রে এঁঠো করা ফল শুকিয়ে যায়। যেগুলো শুকিয়ে যায় সবরই মা তুলে রাখে, যেগুলো পচে যায় নষ্ট হয় ফেলে দেয়। সবরী মায়ের এবার বয়স হয়েছে, গাছতলায় ভজন, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। বসে বসে কাঁদছে, আর ওই সবরী মার ক্রন্দন আমার রামচন্দ্রের কানে পৌঁছেছে। রামচন্দ্র লক্ষণকে নিয়ে এসেছে, দরজায় এসে ডাকছে, সবরী, সবরী মা কই গেলি? বেরিয়ে আয়। কে কে এমন হৃদয়ে জুড়ানো নাম ধরে আমায় ডাকলো? কে গো? কোনদিন তো এমন করে, এমন ভালোবাসা, এমন কেউ তো কোনদিন আমায় ডাকেনি। কে তুমি? বয়স হয়ে গেছে তো, সবরীর কোমর ভেঙে গেছে, লাঠি ঠুকতে ঠুকতে এসেছে। কে তুমি? কোনদিন রাম তো দেখেনি। সে কি রে, এতদিন আমাকে পাওয়ার জন্য কাঁদলি, আমি এলাম, চিনতে পারছিস? প্রভু তুমি এসেছো, কিন্তু আমি কোথায় বসতে দেব? আমি যে বড় কাঙালি গো, বসতে দেওয়ার মতো কোনো বস্তু আমার ঘরে নেই। সবরী মা ছুটে গেল গাছতলায়, আর গাছতলায় গিয়ে কিছু শুকনো পাতা এনেছে, বিছিয়ে দিয়েছে। প্রভু বসো, আমার আসন নেই, সিংহাসন নেই, শুকনো পাতা, বসো। বসেছে। আচ্ছা মা, ধরো তোমাদের ঘরে কোনোদিন আমার ভগবান এলো, কোন কাল চক্রে, কোন ভজন সাধনায় ভগবান এলো। ভগবান এলে বসতে দেব কোথায়? আসন বা চেয়ার? বসো। তাড়াতাড়ি করে ঘটিতে জল আনবো পা ধোয়াবার জন্য। ভগবান এসেছে, সবরী মা তাও তো নেই গো, কি দিয়ে ধোয়াবে? চরম দুখানা। ঘটিতে জল নেই বলে কি করেছিল জানো মেয়েটা? রামচন্দ্রের চরণ দুটো বুকের উপরে তুলে, ভালোবাসা দেখো, ভাষাটা কেমন তৈরি করেছে। চোখের জল আপনাদের আমাদের মতো নয়, চোখের জলের জন্য বন্যা বয়ে যাচ্ছে। প্রভুর চরণ দুটো বুকে আছে, ধৌত হয়ে গেল। আঁচল দিয়ে মোছাবে যদি ব্যথা লাগে, মাথার কেশটা খুলে দিয়েছে। রামচন্দ্রের চরণ দুখানা মুছিয়ে দিয়েছে।
রামচন্দ্র বলছে, মা সবরী, বড্ড খিদে পেয়েছে, খেতে দিবি মা? প্রভু তুমি খাবে? তুমি খাবে? আমার মতো একটা ছোট জাতের বাড়ির ছু কথা নয়। আমার কাছে ছোট জাত বড় জাত হয় না, আমার কাছে একটাই জাত, সবাই আমার চরণের দাস, আর কোনো পরিচয়। দেন মা একটু খেতে। দাঁড়াও দাঁড়াও ঠাকুর, আমি এক্ষুনি যাচ্ছি। ছুটে গেছে ঘরে, সেই যে ঝুড়িতে করে ফলগুলো রেখে দিয়েছিল, খাওয়া খাওয়া ফল, ঝুড়িটা কোমরে দিয়েছে। ধীরে ধীরে মা সবরী কোমর ভেঙে গেছে, আর সোজা হয় না। রাম দয়াময়ীকে বললেন, প্রভু যখন আমার সময় ছিল তখন তুমি আমার কাছে এলে না, আজ আমার সময় নেই, সময় চলে গেল, তুমি এসেছো। ঝুড়ি থেকে একটা ফল নিয়েছে। আমার ভগবান অনেক লম্বা তো, রামচন্দ্র। আর সবরী মা কোমর ভেঙে গেছে, হাত আর উঠছে না প্রভুর বদন। ভগবান বললেন, সবরী এই জগতে ভক্ত যখন আমার কাছে পৌঁছাতে না পারে, আমি ভগবান হয়ে সেই ভক্তের ধারে, সেই ভক্তের ধারে নিজে মাথা নত করে ওরে সবরী সবাই আমায় ভালোবাসে বটে, কিন্তু তোরে মতো করে আমায় যে কেউ ভালো বাসে না। কেউ কোনোদিন আমায় ভালোবাসে, সবাই আমায় মন্ত্রে তন্ত্রে ডাকে, সবাই কত দামি দামি খাবার দিয়ে ডাকে, কিন্তু ভক্তরে ওরে তোরে মতো চোখের জলে জলে আমারে কেউ না ডাকে না। সবাই মন্ত্রে তন্ত্রে সবাই মন্ত্রে তন্ত্রে ওরে ডাকে বটে, তোর মতো চোখের জলে ভেসে ওরে কেউ না
ওরে তোর মতো ওরে তোর মতো এমন প্রেম দিয়ে না এমন করে ওরে কেউ না ওরে সবরি রে, তোর মতো ভক্তি আর প্রেম দিয়ে যদি কেউ ডাকার মতো ডাকে, আমার ভক্ত বাৎসল্য ভগবান হয়ে আর কি কোনদিন থাকিতে পারে? দেমা সবরি, আমি সেবা করব। আর যেই না সবরি দিতে গেল, লক্ষণ পাশে দাঁড়িয়েছিল, এইবার হাতটাকে ধরে ওই ফলটা কেড়ে নিয়ে দূর করে ফেলে দিয়েছে। আর যেখানে ফেললো পড়ে গেল বাবা সবরই নেটো ফলটা গন্ধমাদন পর্বত। আর ওই গন্ধমাদন পর্বতে যখন পড়লো, সবরীমা রেগে গিয়ে অভিশাপ দিয়েছিল, লক্ষণ যেভাবে আজকের আমার ফল রামকে খেতে দিলেন, একদিন না একদিন যেদিন তুই মৃত্যুর সঙ্গে লড়াই করবি, আমার এই মুখের এটো ফল না হলে তুই বাঁচবি না, বাঁচবি না, বাঁচবি না। সেটা থেকে হলো বিশল্য করলি পাতা। লক্ষণ শক্তিশালী যখন বলল, হনুমান বিশল্য করলি পাতার রস দিয়েছিল। মায়েরা, আমার যাবার বাঁশি বেজে গেছে, চলে যাব আপনাদের চরণ থেকে। এই মুহূর্তে আপনাদের জন্য সেবার ব্যবস্থা তৈরি হয়ে গেছে। আপনারা প্রত্যেকটা ভক্ত, যত যত ভক্ত এসেছেন, প্রত্যেকে আপনারা প্রসাদ পাবেন। আপনারা সেবা করে আবার পরবর্তী দিদি ভাই আসবেন, লীলা কীর্তন পরিবেশন করবেন, আপনারা লীলা কীর্তন শ্রবণ করবেন। সেদিন আমার রামচন্দ্র বলেছিল, সবরী, এ জন্মে আমার ভাই তোর এঁটো বলে খেতে দিল না, কথা দিলাম আগত দাপরিতে যেদিন আমি কৃষ্ণ হয়ে ব্রজের মাটিতে যাব, কথা দিলাম সেদিন তুই মথুরায় জন্ম নিবি, তোর নাম হবে মালিনী। ফল বিক্রি করতে করতে ওই মালিনী যেদিন নন্দালয়ে এসেছিল, আর গোপাল হামাগুড়ি দিয়ে ওই ফল বালির কাছ থেকে ফল কিনে খেয়েছিল, বিনিময়ে কি দিল? দুমুঠো ধান। আর সেই ধান ধান নয়, বাড়িতে গিয়ে দেখলো সোনার ধানে পরিণত হলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এইবার সেই মতঙ্গ সাধুদের কাছে সবরী মাকে নিয়ে গেল। সাধুরা বলছে, প্রভু ও ছোট জাত, বলে চুপ, আবার বলে ছোট জাত, ওরই জন্য আজকের আমাদের দর্শন হলো। সবরী মা বলল, প্রভু সেই যখন কৃপা করে, সেই দাপরেতে আমার কৃপা করবে, তাহলে দাপরের রূপটা একবার দেখাও। ভক্ত বাৎসল্য ভগবান আজকে দাপরে সবরীকে যেভাবে কৃপা করবে, ত্রেতা যুগে সবরী মাকে সেই রূপে দর্শন দিয়ে